চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কচির মুখির ভর্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। ভর্তা এমন একটা জিনিস, ভর্তা দেখলে জিভে পানি এসে যায়। ভর্তা খেতে কার না ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সাথে লোভনীয় একটা ভর্তার রেসিপি শেয়ার করব, কচুর মুখির ভর্তা। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমি আশা করব ফুল ওয়াচ দিবেন। তো এইখানে আমি হাফ কেজি কচুর মুখি নিয়েছি। ভালোভাবে এগুলা ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে আমি কিছুটা পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছু লবণ। তো ভালোভাবে আমি এগুলা সিদ্ধ করে নিব, একদম পানিটা শুকিয়ে নিব। দেখেন কচুর মুখিগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই তো পানি শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলা নামিয়ে রাখবো। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ, 8-9টার মতো শুকনা মরিচ হবে। তো আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে মরিচগুলা ভেজে নেব। একদম কালো কালো করে ভাজবো না, একটু লালচে করে ভাজবো। তো মরিচগুলা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। ওই প্যানে দিয়ে দিলাম আমি কিছু রসুনের কোয়া আর হচ্ছে 2টা পেঁয়াজ কুচি করে আমি এখন ভেজে নিলাম। তো এখানে রসুনের কোয়া দিয়েছি আমি 10 থেকে 12টার মতো। বড় সাইজের একটা রসুন আর কি দিয়ে দিলাম এখানে। তো আমি ভালোভাবে এখন রসুনের কোয়াগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজ রসুনও ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো নামিয়ে নিব। এদিকে ভর্তা করার জন্য একটা প্লেট নিয়ে নিলাম। এখন হচ্ছে এই যে কচুর মুখিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, এখন আমি উপরের স্কিনটা ফেলে দিব। কচুর মুখি সিদ্ধ করার পরে খুব সহজে কিন্তু উপরের স্কিনটা উঠে যায়। আলু সিদ্ধ করলে যেরকম আলুর স্কিনটা উঠে যায়, কচুর মুখিও এরকম সিদ্ধ করার পরে কিন্তু স্কিনটা উঠে যায়। তো এই তো আমি এখন কচুর মুখির উপরের স্কিনটা ফেলে দিচ্ছি। সবগুলা কচুর মুখি আমি এভাবে ছিলে নেব। দয়া করে আপনারা ফুল ওয়াচ দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ দিয়ে আসি আর লাইকটাও দিয়ে আসি। তা আমার সবগুলাই কচুর মুখি ছিলা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলা একটু ম্যাশ করে নিব। এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু সবগুলা কচুর মুখি আমি ম্যাশ করে নিচ্ছি। আপনাদের বাসায় এরকম কাঁটা চামচ থাকলে আপনারা এভাবে কচুর মুখিটা ম্যাশ করে নিতে পারেন খুব সহজে। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা কিনা ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে জানাই অনেক ভালোবাসা। অনেকে হচ্ছে আমার ভিডিও দেখেন, রেসিপি দেখেন, কিন্তু কমেন্ট করেন না, তাদের কোনো চ্যানেল নাই, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো সবগুলা কচুর মুখি আমার ম্যাশ করা হয়ে গেছে আর খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আমি। ম্যাশ করা কচুর মুখিগুলো আমি প্লেটের এক সাইডে নিয়ে নিলাম। এখন হচ্ছে ভেজে রাখা শুকনা মরিচ আর পেঁয়াজ রসুন প্লেটে নিয়ে নিলাম। তো শুকনা মরিচের মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি এখন হাত দিয়ে শুকনা মরিচগুলো গুঁড়া করে নিচ্ছি। তা আমি লবণ কিন্তু একেবারে দিয়ে দিলাম, আর লবণ দিব না এখানে। তো এখন আমি রসুন আর শুকনা মরিচগুলো ভালোভাবে ভেঙে নিচ্ছি হাত দিয়ে। আপনারা চাইলে এভাবে কচুর মুখি দিয়ে ভর্তা করে খেয়ে দেখতে পারেন, কিন্তু খারাপ লাগবে না। আমাদের কাছেও খুবই ভালো লেগেছে, খুবই মজা লেগেছে। তো এখন হচ্ছে আমি হাত দিয়ে সবগুলা ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে কচুর মুখির সাথে সবগুলা মিক্স করে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি আর কি। আপনারা এভাবে কচুর মুখির ভর্তা করে কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তা আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলা এভাবে মেখে নিচ্ছি। আমার কিন্তু মাখা হয়ে গেছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব সরিষার তেল।
তেল দেওয়ার পরে আমি আবারও হাত দিয়ে ভালোভাবে সবগুলো মেখে নিব। আপনারা যদি কেউ নতুন বন্ধু করে থাকেন কমিউনিটিতে লেটার রেখে যাবেন, ভিডিওর নিচে কেউ কমেন্ট করবেন না বন্ধু করে নিয়েছি আপনিও আসবেন আমিও আসছি, এই ধরনের কমেন্টগুলা স্প্যাম কমেন্ট হয়। আপনারা দয়া করে এই ধরনের কমেন্টগুলা করবেন না। তাই তো আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। আমার ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি কেউ একটা লাইক না দিয়ে থাকেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকে আমার এই ভিডিওটি আরও 2-3 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে, সেজন্য বলছি একটা লাইক দিয়ে দিবেন। ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু আমাদের কাছে খুব মজা লেগেছে, আবারও বলতেছি। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।